একটা ছোট্ট কয়েন মাত্র 20 পয়সা। নিউমেস্টিক ওয়ার্ল্ডে আজ তার বাজার মূল্য অনেক টাকা। সোনার মতোই অবিশ্বাস্য, তাই না? নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পানমশাই অফিসিয়াল। আর আমি পানমশাই আপনাদের বলবো এক ভুলে যাওয়া কয়েনের গল্প। এই গল্প শুরু হয় এক সাধারণ সকালে। দীপাবলি উপলক্ষে ঘরবাড়ি পরিষ্কার করছিলাম। বাড়িতে একটা পুরানো দিনের কাঠের আলমারি ছিল এবং সেই পুরানো দিনের কাঠের আলমারিটা খুলতেই দেখতে পেলাম বেশ পুরনো দিনের একটা বার্লির টিনের কৌটো। একটু সন্দেহ হতে টিনের কৌটোটা হাতে নিয়ে দেখলাম বেশ ভারী। একটু নাড়াতে ভেতরে বেশ ঝনঝন করে আওয়াজ হলো। কৌটোর মুখটা খুলে তো অবাক, দেখলাম ভেতরে বেশ কিছু পুরোনো আমলের কয়েন রয়েছে। তার মধ্যে একটা কয়েন নাড়াঝাড়াতে মাটিতে পড়ে গেল। সেই কয়েনটা হাতে তুলে নিয়ে দেখলাম বেশ অদ্ভুত এক 6 কোণা আকৃতির কয়েন। তারপর সেই কয়েনটা অন্ধকার থেকে একটু আলোয় নিয়ে এসে ভালো করে দেখলাম যে এটা হচ্ছে একটা হেক্সাগোনাল কয়েন। তারপরই শুরু হলো এই কয়েন সম্পর্কে আমার খোঁজ এবং ভালো করে খোঁজ করে জানতে পারলাম যে এই কয়েনটা 1997 সালের হায়দ্রাবাদ মিন্টের শেষ ব্যাচের কয়েন এবং কয়েনটা হচ্ছে 20 পয়সার কয়েন। তাহলে মূলত আজকে আমাদের গল্পের নায়ক হচ্ছে 1997 সালের হায়দ্রাবাদ মিন্টের এই 20 পয়সার ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের কয়েন। চলুন তাহলে কয়েনটার ডিটেলস এবার একটু জেনে নেওয়া যাক। কয়েনটার ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এবং কয়েনটা এই যে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি হয়েছে, এর মধ্যে অ্যালুমিনিয়াম আছে 96% এবং ম্যাগনেসিয়াম আছে 4%। কয়েনটার ওজন 2.20 গ্রাম। কয়েনটার ডায়ামিটার 26 mm। কয়েনটার থিকনেস 1.7 mm। শেপ হেক্সাগোনাল, 6 সাইডেড, এজ প্লেন। কয়েনটার সামনের দিকে আছে অশোক স্তম্ভ ও তার নিচে লেখা আছে সত্যমেব জয়তে এবং এক পাশে ভারত ও অন্য পাশে ইন্ডিয়া লেখা। কয়েনটার পিছন দিকে মাঝখানে আন্তর্জাতিক ইংরেজি সংখ্যায় 20 লেখা রয়েছে আর এই ঠিক 20 লেখার উপরে হিন্দিতে পয়সা লেখা রয়েছে এবং নিচে ইংরেজিতে পয়সা লেখা রয়েছে এবং যেখানে ইংরেজিতে এই পয়সা লেখা রয়েছে ঠিক তার নিচে মিন্ট ইয়ার 1997 সাল এবং ঠিক তার নিচে মিন্ট মার্ক স্টার চিহ্ন, যেটা হায়দ্রাবাদ মিন্ট মার্কের চিহ্ন, সেটা দেয়া রয়েছে এবং কয়েনটা চারিধারে নকশার ডিজাইন রয়েছে। এই কয়েনটি খুবই হালকা ও টেকসই। তবে ঘটনা হচ্ছে এখন আর এই হেক্সাগোনাল আকৃতির কয়েন খুব একটা চোখে পড়ে না। 90-এর দশকে শেষের দিকে সরকার এই 20 পয়সার কয়েন ছাপা প্রায় বন্ধ করেই দেয়, কারণ অ্যালুমিনিয়ামের দাম অনেক বেড়ে গিয়েছিল এবং মানুষজনও হাতে হাতে এই কয়েনটা সেরকম ভাবে নিচ্ছিল না। কিন্তু হায়দ্রাবাদ মিন্ট থেকে শেষবারের মতন একবার এই কয়েনের ব্যাচ বানানো হয়। এখানে এই হেক্সাগোনাল 20 পয়সা তৈরি হয়েছিল আর এই ব্যাচের কয়েনগুলো বাজারে খুবই কম ছড়িয়েছিল, যার কারণে কালেক্টরদের কাছে এগুলো একেবারে ট্রেজার। চলুন কয়েন সম্পর্কে তো আমরা জানলাম, এবার জানা যাক এই কয়েনের দাম সম্পর্কে। যদি এই কয়েন একেবারে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে তার বর্তমান বাজার দর যাচ্ছে 500 থেকে 800 টাকা পর্যন্ত। আর যদি ভেরি ফাইন কন্ডিশনে থাকে তাহলে পাওয়া যাবে 100 থেকে 300 টাকা পর্যন্ত। চলুন তাহলে এবার একেবারে সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ রিসার্চ করে দেখা যাক এই কয়েন সম্পর্কে সমস্ত তথ্য ও বর্তমান বাজার মূল্য এবং অকশন ওয়েবসাইটে কি দাম বর্তমানে যাচ্ছে। তারপর কয়েন বুকে আমরা দেখব যে এই কয়েনের কি দাম প্রিন্ট করা আছে। আমরা লাইভ রিসার্চ করতে একেবারে মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং সেখানে দেখছি ডিটেলস দিয়ে যে প্রাইস পরে 1997 2.20 গ্রাম অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম 20 paise coin from the Hyderabad Mint typically range from about 700 to 1000 based on pieces from online marketplace. The specific value depends on the coin's condition, which uncirculated UNC grade
তাহলে আমরা দেখছি যে এখানে ইউএনসি কন্ডিশনে যে দামটা আমাদের দেখাচ্ছে যে 700 থেকে 1000 টাকা পর্যন্ত ইউএনসি কন্ডিশনের দাম দেখাচ্ছে, আর ফাইন টু ভেরিফাই কন্ডিশনের দামও দেখাচ্ছে এখানে একই প্রায়, এবং কয়েন ডিটেলসটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। আর কোথায় কত দামে বিক্রি হচ্ছে সেটাও দেখে যাচ্ছে এখানে, যে ইন্ডিয়ান কয়েন অ্যান্ড স্ট্যাম্পস সেখানে দেখাচ্ছে 700 প্লাস জিএসটি, যে কালেকশন আর সেখানে দেখাচ্ছে 1000 টাকা, আরেকটা জায়গায় দেখাচ্ছে 1000 টাকা, আরেকটা জায়গায় দেখাচ্ছে 1000 টাকা, এবং একটা অকশন ওয়েবসাইটে সেখানেও দেখাচ্ছে এই 500 থেকে 700 টাকা। এই দামগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েনটার ইউএনসি কন্ডিশনে। এই যে দেখুন অকশন ওয়েবসাইটে সেখানে এই যে দেখা যাচ্ছে, চলে এসেছি, এই 500 টাকা দেখাচ্ছে এই অকশন ওয়েবসাইটটা। আরেকটা ওয়েবসাইটে দেখাচ্ছে ইউএনসি কন্ডিশনে 1000 টাকা, আরেকটা ওয়েবসাইটে দেখাচ্ছে 700 টাকা। এর আরেক জায়গায় চলে এসেছি, এখানে কয়েনের ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি, সমস্ত ডিটেলসটা এখানে পেয়ে যাচ্ছি, এবং অবজার্ভ যে সামনের দিকে অবভার্সে কী আছে এবং রিভার্সে কী আছে সেগুলো দেখতে পাচ্ছি। অবভার্সে অশোকা লায়ন ক্যাপিটাল, ভারত ইন্ডিয়া, সত্যমেব জয়তে, আর রিভার্সে যা কিছু আছে। এরপর চলে আসছি সরাসরি প্রাইসে, একদম দেখুন যে হায়দ্রাবাদ মিন্ট 1997 ইউএনসি কন্ডিশনে দেখাচ্ছে 580 টাকা। এরপর আমরা চলে আসছি একেবারে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যখন আমরা বলছি এই কয়েন সম্পর্কে আমাদের ডিটেলস দিতে, চ্যাট জিপিটিও আমাদের দেখাচ্ছে যে কোথায় কত দামে এটা বিক্রি হচ্ছে, তার ডিটেলস আমাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন ইন্ডিয়ান কয়েন অ্যান্ড স্ট্যাম্পস, এই যে একটা জায়গায় 700 জিএসটি, বিভিন্ন জায়গায়। এরপর দেখাচ্ছে যে কারেন্ট যে অকশন সেটা কোথায় কত দামে বিক্রি হচ্ছে সেটা দেখাতে চাইছে, সেখানেও দেখিয়ে দিচ্ছে যে ইউএনসি কন্ডিশনে এই 700 থেকে 1000 অ্যাভারেজ সেটা দেখিয়ে দিচ্ছে, এবং কিছু কিছু জায়গায় 500 সেটাও দেখিয়ে দিচ্ছে। তো এ থেকে আমরা মূলত একটা জিনিস আইডিয়া করতে পারি যে এটা ইউএনসি কন্ডিশনের দাম মোটামুটি 500 টাকার উপরেই আমরা ধরতে পারি। আমরা চলে এসেছি এবার কয়েন বুকে। কয়েন বুকে এই যে দেখুন 20 পয়সা অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম, এবং সালটি হচ্ছে দেখুন 1997 সাল, হায়দ্রাবাদ মিন্ট, দাম ইউএনসি কন্ডিশনে 500 টাকা। এবং পাশাপাশি যেটা আরেকটি টিপস পাওয়া গেল সেটা হচ্ছে যে 96 সালেরও এই একই পয়সা হায়দ্রাবাদ মিন্টের, সেটারও দাম ইউএনসি কন্ডিশনে 500 টাকা। অর্থাৎ 1996 এবং 1997 সালের হায়দ্রাবাদ মিন্টের এই অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের 2.20 গ্রাম ওজনের 20 পয়সার ইউএনসি কন্ডিশনে বর্তমানে দাম যাচ্ছে 500 টাকা প্রতি পিস। তবে দাম সবসময় নির্ভর করে কয়েনের কন্ডিশনের উপর, এবং কয়েনের মার্কেটের দাম কখনো স্থিতিশীল না, দাম সবসময় ওঠানামা করে। একটা ছোট্ট 20 পয়সার কয়েন আজ অমূল্য সম্পদ। কেন বলছি বুঝতে পারছেন? ধরুন এই কয়েন কোনো কালেক্টর 100 পিস কোন এক সময় কালেক্ট করে রেখেছেন, এবং তিনি হয়তো 10 টাকা 20 টাকায় কালেক্ট করে রেখেছেন, কিন্তু এখন তার দর হয়ে যাচ্ছে 500 টাকা, সবকটাই ইউএনসি কন্ডিশনে। তাহলে তিনি যদি 100 পিস 10 টাকায় পিসে কালেক্ট করে রাখেন, এখন সেটা পার পিস তিনি 500 টাকায় বিক্রি করতে পারছেন। তাহলে বুঝতে পারছেন যে প্রফিটটা কোন জায়গায় যাচ্ছে। আর নিউমিস্টিক ওয়ার্ল্ডে মূলত এই ধরনেরই ব্যবসাটা হয়ে থাকে। এখন আমি আপনাদের বলি, আপনাদের কাছেও এই ধরনের কয়েন বা এই কয়েন থেকে থাকতে পারে, কিন্তু বাজারে তো এখন অনেক নকল কয়েন ছেয়ে গেছে। আসল নকল চিনবেন কি হবে? প্রথমত আসল কয়েন চিনতে হলে দেখতে হবে ওজন। ওজন সর্বদা সঠিক হবে 2.20 গ্রাম। তারপর দেখতে হবে যে এই কয়েনের আকৃতিটি একেবারে সঠিক হেক্সাগোনাল কিনা, মানে একেবারে ছকোনা পারফেক্ট আকৃতির কয়েন কিনা। আর প্রতিটা মিন্ট হিসাবে তার মার্কগুলো সঠিকভাবে দেখতে হবে, যেমন বোম্বে মিন্টের ডায়মন্ড চিহ্ন, নয়ডা মিন্টের ডট চিহ্ন, এবং হায়দ্রাবাদ মিন্টের স্টার চিহ্ন। এবং কোন কয়েন কোন মিন্টের কিভাবে চেনা যায় এ নিয়ে বিগত দিনে আমাদের একটি ভালো ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে সেখানে গিয়ে সেটা দেখে নিতে পারেন। সেখান থেকে আপনারা কোন মিন্ট কিভাবে জানবেন, কোন সময় কোন মিন্টে কি কি চিহ্ন ব্যবহার হয়েছে তার বিশদ তথ্য দিয়ে সেই ভিডিওটি নির্মাণ করা আছে। কয়েনের দাম জানলাম, কয়েন সম্পর্কেও জানলাম। এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যে এই কয়েন যদি আমাদের কাছে থেকে থাকে বা যদি কিনতে চাই, আমরা কোথায় কিনবো বা বিক্রি করব? এই কয়েন যদি আমাদের কাছে থেকে থাকে আর আমরা ঘরে বসে যদি বিক্রি করতে চাই, তাহলে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আমাদের ওলেক্স, ইবে ইন্ডিয়া, কয়েন বাজার এই সমস্ত মার্কেট প্লেসে যেতে হবে। সেখানে গিয়ে আমাদের
এই কয়েন বিক্রি করার চেষ্টা করতে হবে। এছাড়াও বিভিন্ন অকশন ওয়েবসাইট আছে, যেমন মারধর আর্টস। এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে আমরা ঘরে বসে কয়েন বিক্রি করার চেষ্টা করতে পারি। তবে সদা সর্বদা সতর্ক থাকতে হবে, কারণ প্রতারকরা চারিদিকেই জাল বিছিয়ে রাখে। এই কয়েন কেনা বেচার নামে বা কয়েন কেনা বেচার নামে কোনো রেজিস্ট্রেশন নামে বা যে কোনো অজুহাতে যদি আপনাদের কাছ থেকে কেউ কোনো টাকা পয়সা চায়, বুঝে যাবেন তারা সম্পূর্ণ প্রতারক, তাদের পাল্লায় একদম পড়বেন না। এছাড়া ফেসবুকে যে সমস্ত কালেক্টরস গ্রুপ আছে, সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেও আমরা অনলাইনে এই সমস্ত কয়েন কেনা বেচা করতে পারি। এরপর আসছি অফলাইনে। অফলাইনে কয়েন বিক্রি সবচেয়ে নিরাপদ। সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের আশপাশে যে সমস্ত নিউম্যাস্টিক সোসাইটি আছে, তারা যে সমস্ত কয়েন এক্সিবিশনগুলো অর্গানাইজ করে, আমরা সেই কয়েন এক্সিবিশনে যাব। সেখানে গেলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। এবং এই কয়েন এক্সিবিশনে গেলে যেটা সবচেয়ে বড় সুবিধা, সেটা হচ্ছে এক ছাদের নিচে আমরা সেখানে অনেক রেপুটেটেড কয়েন ডিলার এবং কয়েন কালেক্টর বায়ারকে পেয়ে থাকি। তাই সেখানে এই প্রতারণা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সতর্ক সব জায়গায় থাকতে হবে। এছাড়া কলকাতা জিপিওর উল্টো দিকে প্রায় প্রত্যেক দিন, ছুটির দিন বাদ দিয়ে, রবিবার বাদ দিয়ে প্রায় প্রত্যেক দিনই ধরতে গেলে দুপুরের পর থেকে এই পুরনো পয়সা বা ওল্ড কারেন্সি বা এই সমস্ত নিউম্যাস্টিকের কেনা বেচার একটা বিশাল বাজার বসে। আমরা সেখানে সশরীরে গিয়ে সেখানে যে সমস্ত রেপুটেড ডিলার আছে, সেখানে আমরা কয়েন যাচাই বাছাই করে একেবারে কেনা বেচা করতে পারি। সেটা অনেকটাই নিরাপদ হবে, কেন সেখানে গিয়ে আমরা নিজেরাই যাচাই বাছাই করতে পারবো সরাসরি ডিলারদের সাথে। আপনারা অনেক ভিডিওতেই কমেন্টে বলেন যে কোথায় বিক্রি করব, তাই আপনাদের অনেকগুলো অপশন বলে দিলাম যে আপনারা অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে বিক্রি করতে পারেন বা অফলাইনে কিভাবে বিক্রি করতে পারেন। খুব সম্ভবত ডিসেম্বর মাসে কলকাতা কয়েন এক্সিবিশন হতে চলেছে। এখনো নির্দিষ্ট ডেটটির ইনফরমেশন আমার কাছে আসেনি। যখন নির্দিষ্ট ডেটটির ইনফরমেশন আমার কাছে আসবে, আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো যে ডিসেম্বর কলকাতা কয়েন এক্সিবিশন কবে কোথায় হচ্ছে। এই একটা ছোট্ট কয়েন আসলে ইতিহাসের একটা টুকরো। এই কয়েন শুধু ধাতু নয়, এটা এক সময়ের স্মৃতি, এক যুগের গল্প। আপনার ঘরের পুরানো পয়সাগুলো খুলে দেখুন, হয়তো আপনার কাছেও লুকিয়ে আছে এই 1997 সালে হায়দ্রাবাদ মিন্টের 20 পয়সা রত্ন। কমেন্টে বিশদে জানান আপনার কাছে কোন বছরের কয়েন আছে। আমি তাহলে পরের ভিডিওতে তার দাম ও ইতিহাস বলবো। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন পানমশাই অফিসিয়াল, কারণ পরের ভিডিওতে আসছে আরো এক রেয়ার কয়েনের রহস্য। নমস্কার।